এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে বুধবার আর আজকে এত সুন্দর একটা মিষ্টি রোদ এসেছে দেখে বারান্দায় একটু এলাম। যদিও এই টাইমটায় আমাদের বারান্দায় বা ছাদ বারান্দা যাই বলো না কেন খুব একটা রোদ পাওয়া যায় না, কিন্তু বাইরের বাড়িগুলো যেগুলো দেখছি তার উপরে এত সুন্দর রোদ এসছে, তাই বাইরে না এসে পারলাম না। আজকে নিউটেলা বা নাটেলা যাই বলো না কেন এইটাকে উদ্বোধন করলাম, কারণ এইটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে কিনবো, কিন্তু আর কেনা হচ্ছিল না। ফাইনালি কিনলাম আর পাউরুটিতে একটু লাগিয়ে নিচ্ছি। ফ্রিজের মধ্যেই রেখেছি তাই জমাট বেঁধেই ছিল, যখন পাউরুটিতে দিলাম সাথে সাথেই কিন্তু গলে গেছিল। আর এইটা টেস্ট করে যা বুঝতে পারলাম, একটু হট চকলেটকে যদি জমিয়ে দেওয়া হয় তাহলে যেরকম টেস্ট হবে খানিকটা সেরকম। তবে এই নিউটেলা বা নাটেলা কেনার পেছনে কিন্তু আরো একটা বড় কারণ ছিল। সেটা হলো আমি অ্যাডভার্টাইজমেন্টে দেখছিলাম পিটা ব্রেডের মধ্যে এরম ভাবে নিউটেলা দিয়ে খাচ্ছে। তো সেইটা দেখার পরে ভীষণ ইচ্ছে করছিল যে পিটা ব্রেডটাকে একটু যদি গরম করে নিয়ে মাঝখান থেকে ভাগ করে যদি তার মধ্যে নিউটেলা দিয়ে দেওয়া হয় তাহলে তো বেশ ভালোই লাগবে। সেই পারপাসেই কিন্তু এটা কেনা হয়েছে। আজকে মসুর ডালটা একটু অন্যরকম ভাবে করছি। তবে হ্যাঁ, মেজর ইনগ্রিডিয়েন্ট কারি পাতাটাই নেই। মানে সর্ষে ফোড়ন দিয়ে করার ইচ্ছে ছিল, সেটাই দিয়েছি। তবে বাকি যে জিনিসগুলো দিয়ে থাকি সেগুলোই ডালের মধ্যে আজকে দিয়ে দিচ্ছি। তবে ওই যে কারি পাতাটা না থাকলে ওই যে একটা ফ্লেভার বা যে একটা স্পেসিফিক গন্ধ, সেইটা তো আর আসবে না। তাই জন্য ওইটার কথা বারবার মনে হচ্ছিল। এখানে তো কারি পাতা আলাদা করে পাওয়া যায় বলে আমার অন্তত মনে হয় না, কারণ আমি কোথাওই দেখিনি। তবে আমি শুনেছি যে অনেকেই কিন্তু বাড়ি থেকে চারা নিয়ে এসে এখানে গাছ লাগিয়ে নেন কারি পাতার। মানে ছোট করে একটা টবের মধ্যে কারি পাতার গাছ রেখে দেন। কারণ অবাঙালি অনেক মানুষই আছেন যারা প্রায় নিয়মিতই কারি পাতা কিন্তু খেয়ে থাকেন, ডালে হোক বা অন্যান্য অনেক কিছুতেই। আমাদের বাড়িতেও অবশ্য খাওয়া হয়, আর আমাদের বাড়ির কারি পাতার গাছটা বিশাল ঝাঁকিয়ে উঠেছে। যখন দেশে বাড়িতে যাব তখন সেই সময় তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ, বারবার মনে হয় যে একটু যদি নিয়ে সেখানে ব্যবস্থা করা যেত তাহলে মন্দ হতো না। কারণ ধরো ঝাল সুজি করার সময়তে বা এরকম ডালে একটু কারি পাতা দিয়ে দিলে দারুণ একটা ফ্লেভার হয়। আজকে যেহেতু রান্নার খুব একটা ঝামেলা নেই, কারণ ডাল আলু ভাতে মাখা তারপর পাঁপড় ভাজা এইসবই রয়েছে, সেই জন্য ঝটপট স্নানও হয়ে গেছিল আর পুজো দিয়ে নিয়েছিলাম। আর দেখো, সৌরভের জন্য প্রসাদটা রাখার একটা ভালোই ব্যবস্থা করেছি। এই বাটিটার মধ্যে রেখে দিই, ও যখন আসে ইনস্টিটিউট থেকে তারপরে খেয়ে নেয়। দুপুরের মেনু তো আগেই বলে দিলাম, আর এই মেনুটা আমার মনে হয় আমার গো টু মিল। মানে যে কোনো জায়গাতেই যদি বলা হয় যে আজকে দুপুরের লাঞ্চে এইরকম একটা মেনু রয়েছে, ভাত ডাল আলু ভাতে মাখা আর তার সঙ্গে পাঁপড় ভাজা, ব্যাস আমার আর সত্যি কিছু দরকার হবে না। হ্যাঁ, একটা টুকরো লেবু হলে মন্দ হবে না, যেটা তো দিয়েই নিয়েছি দেখতেই পেলে। আর এই আলু ভাতে মাখাটা আমি আমার কাকিমা মানে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এই আলু ভাতেটা শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু ভেজে নিয়ে তারপরে মেখে নিতে হয়, দারুণ খেতে লাগে। আগে কোনোদিন ট্রাই করিনি, তাই জন্য এইটা যবে থেকে শিখেছি তবে থেকে বেশ ভালো লাগে। আজকে অবশ্য একটু কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম। তোমরা তো জানোই আস্তে আস্তে একটা করে করে দিন কমছে আর আমাদের বাড়ি ফেরার বা দেশে ফেরার সময় হয়ে আসছে। তো আমি এখানে এনেছিলাম 6টা মতন শাড়ি। এই দেখো 1 2 3 4 করে করে আমি গুনে গুনেও দেখাচ্ছি। মোটমাট 6টা শাড়ি আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এর মধ্যে কয়েকটা আমার অলরেডি পরা হয়ে গেছে। এবার একটা এখনো অব্দি গায়ে ঠেকায়নি, আর খুব ইচ্ছে দেশে অন্তত পক্ষে একটা শাড়ি নিয়ে যাব। এবার দোনামোনায় পড়েছি কোনটা নেব। এই শাড়িটা এখনো অব্দি আমার পরা হয়নি, আর এটা ছাড়া অন্যান্য সব শাড়ি একবার করে করে পরা হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে আস্তে আস্তে যেহেতু সময় এগিয়ে আসছে, মানে মোটামুটি আর 2 হপ্তাহ মতন বাকি আছে, তারও বোধহয় একটু কম। তো সেই জন্য আমি ভাবছি একটা অন্তত শাড়ি নিয়ে যাই, কারণ আমার দেশে শাড়ি রয়েছে। যেহেতু আমি মানে তোমরা জানো যে 2023-এ, অনেকেই যারা জানো না তাদের জন্য বলি যে আমার 2023-এর জানুয়ারিতে বিয়ে হয়েছে, অতএব প্রচুর নতুন শাড়ি রয়েছে যেগুলো ভাঙাই হয়নি। তো তার মধ্যে থেকে এই শাড়িটি একটি, যেটা আমার পিস্তুত ননদ আমাকে গিফট করেছিল। রুম্পি দিদি আমার ভিডিও দেখে, তো ভীষণ আমার পছন্দের শাড়ি এটা, তুমি আমাকে এটা গিফট করেছিলে। সেটা হচ্ছে যে আমার এখনো এই শাড়িটা পরা হয়নি। এবার আমি ভাবছি এইটা নিয়ে যাব, নাকি আরেকটা গোলাপি যে শাড়িটা রয়েছে যেটা তোমাদের একটু আগে দেখালাম, এই যে এটার ভেতরটা কিন্তু পুরোটা গোলাপি, এই যে
এইটা আরেকটা শাড়ি, আমি ভেতরটা এরম ভাবে দেখাচ্ছি, আর এইটা হচ্ছে ওপরের এই আঁচলটা। এই শাড়িটাও, এটাও বিয়েরই শাড়ি আর কি, মোটামুটি আমরা আর কি কিনেছিলাম, এটা গিফটের না, তবে এই আইটেমটা, তবে এই শাড়িটা হচ্ছে গিফটের। এবার আমি দোনামোনায় পড়েছি এইটা নেব না গোলাপিটা নেব, কারণ গোলাপিটা আমার অলরেডি পরা হয়ে গেছে। আমি ভাবছি যে এই হলুদটা নিয়ে যাবো, কারণ আমার বন্ধুর বিয়ে আছে জানুয়ারি মাসে, 25শে জানুয়ারিতে আমার বন্ধুর বিয়ে আছে, আর পুরো মানে বহুদিন ধরে আর কি নেমন্তন্ন রয়েছে। বহুদিন বলতে মানে আইবুড়ো ভাত, গায়ে হলুদ, এই সব কিছু আছে। তো গায়ে হলুদের জন্য এই শাড়িটা পারফেক্ট হবে না, কারণ অন্যান্য অনেক শাড়ি রয়েছে দেশে, দুই বাড়িতেই, শিলিগুড়িতেও আছে এক প্রস্থ, আবার কলকাতার বাড়িতেও এক প্রস্থ রয়েছে। তো সেই জন্য আমি একটু ইনডিসিসিভ হয়ে গেছি। তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো এবং নিয়মিত যারা কমেন্ট করো আমার ব্লগে, তো তাদের উপরে আমি একটুখানি দায়িত্ব দিচ্ছি, তোমরাই বলো যে এই যে হলুদ শাড়িটা, এইটা নিয়ে যাওয়াটাই ঠিক হবে কিনা, কারণ আমি এইটারই পক্ষে। বা সৌরভ আমাকে অলরেডি বলে যাচ্ছে, পিনিক দিয়ে যাচ্ছে যে বেশি কিন্তু আমরা কিচ্ছু নিতে পারবো না, বেশি নিতে পারবো না, ওজনের একটা লিমিট আছে, ওজনের লিমিট আছে আমি জানি। তো জামা কাপড় সেই অর্থে নিচ্ছিও না, কারণ ওখানে জামা কাপড় রয়েছে, প্লাস ধরো ওখানেও কিছু কেনাকাটা হলো, কুর্তি টুর্তি কিনলাম, কি করলাম, আমার তো প্ল্যানই আছে মিন্ত্রাতে গিয়ে হয়তো কিছু কুর্তি অর্ডার করব। তো সেই জন্য ওইখানে তোমার জামা কাপড় আর ওরকম ভাবে নিয়ে যাব না, হালকাই রাখবো, কিন্তু একটা শাড়ি নেব না। মানে এইখানে বাকি যে শাড়িগুলো তোমাদের একটু আগে ভিডিও ক্লিপে দেখালাম, সব কটা একবার একবার আমার পরা হয়ে গেছে। লাল যে শাড়িটা দেখলে, খুব গর্জাস শাড়িটা, ওটা আমি বিবাহ বার্ষিকীতে, মানে এবছরের শুরুতে যখন আমরা খাওয়া দাওয়া করেছিলাম বিবাহ বার্ষিকীতে পরেছি, ভিডিওতেও দেওয়া আছে, আমি আর সৌরভ গল্প করতে বসেছিলাম তোমাদের সাথে, সেই ভিডিওতেও আছে। তো এখন কোয়েশ্চেন ইজ যে এই শাড়িটা পরবো কিনা, কারণ এটা ব্লাউজটাও ভীষণ সুন্দর, দেখো এটা আমার মা বানিয়ে রেখেছিল, আমারই একটা ব্লাউজের সাইজ দিয়ে এটা বানিয়ে রেখেছিল, কি অপূর্ব এই কাজটা দেখো, ভীষণই সুন্দর। এটা হচ্ছে সোচ বলে একটা বুটিক আছে, ওখান থেকেই রুবি দিদি এটা আমার জন্য দিয়েছিল, প্লাস একটা হায়দ্রাবাদি পার্ল সেটও দিয়েছিল। গয়না টয়না সব আমি রেখে এসেছি, ওগুলো আর আমি নিয়ে আসতে পারিনি, কিন্তু এই শাড়িটা আমি প্রাণে ধরে নিয়ে এসেছিলাম, তবে আমার এখনো পরা হয়নি। তো সেই জন্য ভাবছি যে এইটাই নিয়ে যাই। তোমাদের কি মত কমেন্ট করে আমাকে লিখে জানিও, কারণ গায়ে হলুদের সময় তো আমার মনে হয় এই শাড়িটা পারফেক্ট, বেলায় পরলে আরো বেশি খুলবে রংটা, কিন্তু তাও আমি কেন জানি রেজিস্ট করতে পারছি না, মনে হচ্ছে সকালেই পরে চলে যাই, এইটাই আমার ইচ্ছে। তো না হয় একটুখানি সাজটা হালকাই থাকবে, এটার সাথে বেশি কিছু সাজা যাবে না, এটার সাথে ম্যাক্সিমাম তুমি কানে হয়তো দুল পরতে পারো, গলায় একটা পাতলা চেন, দ্যাটস ইট। আর মেকআপও ভীষণ হালকা রাখতে হবে, নয়তো এই শাড়িটার যে একটা সৌন্দর্য রয়েছে এইটা মার খাবে। ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণই সুন্দর। তো দেখা যাক, এইটাই আমার নেওয়ার ইচ্ছে। এখন তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা একবার একটুখানি কমেন্ট করে লিখো আমাকে যে কি করা যেতে পারে, এইটাই নেওয়াটা ঠিক হবে কিনা, সেটার হ্যাঁ বা না একটুখানি আমাকে জানিও। কারণ বাকি যে শাড়িগুলো দেখছো, আবারও বলছি, আমি একবার একবার করে পরে নিয়েছি, এটা একবারও পরা হয়নি, তো এটা একটুখানি পড়তে হবে। তো তোমরা জানিও, ঠিক আছে? তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম যে বিকেল 5টা বেজে গেছে, আর দেখো কিরকম অন্ধকার হয়ে যায় না এখন বিকেল 5টায়। ভাবছি তাই যে কবে এই সময়টা যাবে আর আবারও আগের মতো নর্মাল হয়ে যাবে। আমার না একদম এই তাড়াতাড়ি সন্ধে নেমে আসাটা পোষায় না। মানে মনে হয় কি যে পুরো সন্ধেটা পেরিয়ে যাচ্ছে আর আমি বোধহয় কিছুই করছি না, এরকম একটা ফিলিং চলে আসে মনের মধ্যে। আগামীকাল আমাদের বাড়িতে একটা বড় ইভেন্ট। বড় ইভেন্ট কি? কারণ সৌরভ প্রথমবার আমি যে লুচিটা বানালাম এখানে, সেইটা খেয়ে এতটাই খুশি হয়ে গেছে যে ও একটা আবদার জানিয়েছে। ইউজুয়ালি সৌরভ খাবার দাবার নিয়ে খুব একটা রিকোয়েস্ট আমার কাছে করে না, কারণ প্রতিদিন আমি যেরকম মেনু সেট করি সেরকমই কিন্তু রান্নাটা করে থাকি। হ্যাঁ, অবশ্যই সমর্থন একটা নিয়ে থাকি যে এইটা বানাবো, আজকে খাবে তো? তো তখন বললো হ্যাঁ কি না, কিন্তু তা বাদে অন্য কোনো রিকোয়েস্ট করে না। তো আগামীকাল ঠিক করা হয়েছে যে লুচি, তার সঙ্গে আলুর দম আর সেমুইয়ের পায়েস খাওয়া হবে। এইটা ওরই আবদারে খানিকটা করা হচ্ছে। আর এটা হলো ডিনারের প্ল্যান। তো সেই জন্য আমি আগের থেকে একটু সেমুইয়ের পায়েসটা করে রাখছি, কারণ 3 যে একসাথে করা, আমি তো আর অত বড় পাকা রাঁধুনি নই, তাই একটু চাপ হয়ে যাবে। সেই জন্য আজকেই করে রাখছি সেমুইয়ের পায়েসটা। আর এখানে দেখো, মনে হচ্ছে না কেমন গুড় দিয়ে বানানো হচ্ছে? কিন্তু গুড় দিয়ে যখন তুমি পায়েস রান্না করবে এরকমই রংটা আসে ইউজুয়ালি। তবে এখানে আমি যে চিনিটা ব্যবহার করি সেইটার কালারটা একটুখানি খয়েরি রকমের, যার জন্য কোনো রকমের পায়েস যদি তুমি করো তাহলে এইরকমই একটা কালার চলে আসে। একটু দুধ রেখেছি, যেটা আশা করছি জমাট বেঁধে যাবে, কারণ পুরোপুরি একদম শুকনো হয়ে গেলে কেমন একটা যেন লাগে। সেই জন্য খানিকটা দুধ রেখেছি এটার মধ্যে। আর আপাতত এটাকে ঠান্ডা করতে দিই, একেবারে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে দেবো।
তবে সৌরভ আসার পরে একবার অন্তত ওকে আমি টেস্ট করাবো, কারণ আমার নিজের তো মনে হচ্ছে চিনিটা ঠিকই আছে, কিন্তু ফাইনাল কথা ও কি বলছে সেটা খুব জানা দরকার। আজকে আমার গজল শোনার ভীষণ ইচ্ছে হয়েছে। অলরেডি একটা শর্টস আমি বানিয়ে নিয়েছি, যেটা তোমরা হয়তো দেখে থাকবে, না দেখে থাকলে একবার শুনো। আর ওই গজলটা আমার খুবই ফেভারিট, জগজিৎ সিং এর গাওয়া। এখন যেটা শুনছি সেটা মেহেদী হাসানের গাওয়া, রঞ্জিশি হি সহি। বেসিক্যালি এই গানটা আমি তুলছি, যদি তুলে উঠতে পারি ভালো মতন তাহলে অবশ্যই শোনাবো তোমাদের। আজকে দেখো, এখান থেকে যে আটাটা কেনা হয়েছে সেইটা তোমাদের একবার একটু দেখিয়ে নিচ্ছি। এই আটাটা আমার মনে হচ্ছে আমরা যে আটাটা ইউজ করে থাকি তার থেকে একটু হলেও আলাদা। হ্যাঁ, দেখতে হয়তো আপাত দৃষ্টিতে খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু কাছাকাছি দেখলে বুঝতে পারবে এর মধ্যে খয়েরি ভাবটা কিন্তু একটু বেশি রয়েছে। আমরা সাধারণত যে আটাটা খেয়ে থাকি সেটা কিন্তু এতটাও খয়েরি বোধহয় হয় না, আমার অন্তত তাই মনে হয়। এটা আমাদের বাড়ির কাছে যে একটা সুপার মার্কেট রয়েছে, ওখান থেকে যখন আমরা ময়দা কিনেছিলাম তার পাশেই এরকম রাখা ছিল যেখানে হোল হুইট ফ্লাওয়ার লেখা ছিল। তো হোল হুইট বলতে তো আমার মনে হয় যে আটাকেই বোঝায় নাকি। তাই সৌরভকে বলেই দিয়েছিলাম যে আজকে যেহেতু আমার আটাটা ফুরিয়ে এসছে প্রায়, আর গতবার যখন আমরা ওই দোকানটাতে গেলাম ইন্ডিয়ান জিনিসপত্র কিনতে, সেখানে কিন্তু এই আটাটা আমি নিতে ভুলে গেছিলাম। মানে ইউজুয়ালি আমরা যেটা খেয়ে থাকি লুজ আটাই ওখানে পাওয়া যায়, সেটা ভুলে যাওয়ার কারণে আমি সৌরভকে বললাম যে তুমি এক কাজ করো, যখন ইনস্টিটিউট থেকে ফেরত আসবে তখন এই আটাটাই বরঞ্চ একবার নিয়ে এসো, দেখাই যাক না কিরকম হয়। কারণ হোল হুইট যখন রেখা রয়েছে তখন আমার মনে হয় না এটা আটা ছাড়া অন্য কিছু হবে। আর এই যে দেখো, ডিনার নিয়ে চলে এসেছি। আমি নিজের জন্য রুটিই নিয়েছি, আর সৌরভ যেহেতু একবেলা ভাত খায় সেই জন্য ওর জন্য ভাতই রয়েছে, সেম মেনু সকালে যা ছিল, শুধু আমি আর আলু ভাতে নিয়ে নিই। তো এইটাই হচ্ছে আজকের ডিনার। আর রুটি কিন্তু একদম আমরা যেরকম নর্মাল রুটি খাই সেরকমই, মানে কোনো হেরফের এটার মধ্যে নেই। রংটা একটু বেশি ব্রাউনিশ, ব্যাস এইটুকুই। তাহলে ভিডিও আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।